কেন পৃথিবীতে যদি মানুষ হয়ে কাউকে জন্ম নিতে হয় তাহলে কোনো না কোনো গুরু আশ্রয় করেই তাকে কিন্তু লেখাপড়া শিখতে হয়। গুরুর আশীর্বাদ, গুরুর কৃপা, গুরুর বিদ্যা বুদ্ধি না পেলে পণ্ডিতের পাণ্ডিত্য কোনো দিন শুভ কাজে লাগে না। তাই নরোত্তম, শোনো বাবা, শেখো আমার কাছে, শেখো লেখাপড়া। এই বলে বাবা বেশি দিন নয়, 5 বছর বয়সে লেখাপড়া শুরু করেছে। একটা বছর গেছে, একটা বছর, মাত্র 6টা বছর বয়স হলো। গুরুদেব শাস্ত্রের যে অধ্যায় থেকে যে শ্লোকেরই ব্যাখ্যা শুনতে চায়, নরোত্তম চোখ বন্ধ করে অনায়াসেই তার ব্যাখ্যা শুনিয়ে দেয়। মাস্টার মশাই অবাক হয়ে যায় যে অল্প ছোট্ট বয়সে কি করে কঠিন কবিতা বলতে পারে। বেদের যে অধ্যায় থেকে প্রশ্ন করছে, নরোত্তম পাগল করা উত্তর দিচ্ছে। 6 বছর বয়সে নরোত্তম যখন পণ্ডিত হয়ে গেল, গুরুদেব নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে এই বক্ষ মাঝে মাথাটা রেখে নরোত্তমকে আদর দিতে দিতে বলছে, খোকারে আয় বাবা, তোকে আমি আশীর্বাদ করে দিলাম। আমার অন্তরে, আমার ভেতরে, আমার মস্তিষ্কে যদি বিদ্যা বুদ্ধি থেকে থাকে আমি তোকে উজাড় করে দিয়ে দিলাম। আর আমার কাছে কোনো বিদ্যা নেই বাবা, আর আমার কাছে কোনো জ্ঞান নেই, তুই মহাপণ্ডিত, তুই বাড়ি চলে যা। আমি তোকে আশীর্বাদ করে দিলাম, আশীর্বাদ করে দিলাম, তুই বাড়িতে চলে যা। বাড়িতে গিয়ে তুই তোর মাকে প্রণাম করবি, বাবাকে প্রণাম করবি। আর একটা গোপন কথা আমি তোকে বলে দিই, সেটা মন দিয়ে শুনে রাখ। তোর বাড়ির কিছুটা দূর দিয়ে একটা নদী বয়ে গেছে, সেটা হলো পদ্মা নদী। আর সেই পদ্মা নদীর জলে চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন, এটা আমি জানি। তাই আমি তোকে একটা কথা বলবো, তুই পণ্ডিত হয়েছিস, কিন্তু গৌরের কৃপাটাকে একটু হৃদয়ে ধরার চেষ্টা কর। একবার যদি গৌরাঙ্গের কৃপাটা হৃদয়ে ধরতে পারিস, জানবি তোর মানব জীবন ধন্য হয়ে গেছে। চলে যা, তুই বাড়িতে যা, বাড়িতে গিয়ে মাকে প্রণাম করবি, বাবাকে প্রণাম করবি। গুরুদেবের কাছ থেকে শিক্ষা অর্জন করে ছোট্ট ছেলেটা ইতিমধ্যেই বাড়িতে পৌঁছে গেল। মায়েরা, নরোত্তমের বয়স ঠিক 6 বছর পেরিয়েছে। বাড়িতে এসে যখন মাকে প্রণাম করেছে, বাবাকে প্রণাম করেছে, ও মা, প্রত্যেকটা মায়ের কোলে যদি তার সন্তান মানুষ হয়ে ধরা দেয়, মা কিন্তু ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাসে না, কাঁদে। ছেলে যদি মানুষ হয়, এটা যদি মায়ের কাছে সংবাদ আসে না, বাবার কাছে যদি খবর আসে, মা বাবা কিন্তু কেঁদে ওঠে। কেন জানেন? ভেতরে পরমানন্দটা এত বেশি হয়, পরমানন্দে চোখের জল বিগলিত হতে যায়। আজকে নরোত্তম বাড়িতে এসে যখন মাকে ধরা দিয়েছে, খবর এসে গেছে নরোত্তম পণ্ডিত হয়েছে, মা আনন্দে বুকে জড়িয়ে ধরে স্নান করিয়ে দিয়েছে। আর বাবা ছুটে এসে ছেলেকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, খোকা রে, এই খোকা, তুই পণ্ডিত হয়ে বাড়িতে এসেছিস। শোন বাবা, শোন, আমি তোর বাবা, আমার জীবনের ইচ্ছে ছিল তোকে পণ্ডিত তৈরি করার। তুই পণ্ডিত হয়েছিস, আমার কাছে খবর এসে গেছে, আমি শুনেছি তুই মহাপণ্ডিত। শোন, ছেলে হয়ে বাবার মনের সব আশাই তুই পূরণ করে দিলি, আমি তোর কাছ থেকে আর কিছু চাই না। এবার আমি তোকে একটা কথা বলি, ছেলে হয়ে বাবার কাছ থেকে কি চাস বল? আমি বাবা হয়ে তোকে কিছু দিতে চাই, বল তুই কি চাস? যখনই বাবা বলছে তুই কি চাস, তখন নরোত্তম বলছে, বাবা, বাবা, আপনি আমাকে কিছু দেবেন? হ্যাঁ দেব, মানে কি? বল তুই কি চাস? তুই যা বলবি তাই দেব। আমি তোর কাছ থেকে যা পাওয়ার পেয়ে গেছি, আমার আর কোনো কিছু চাইবার নেই। এবার তুই বল কি চাস, আমি তোকে দিয়ে আনন্দ পেতে চাই। নরোত্তম বলছে, বাবা, আপনি যদি কিছু দিতে চান, একটা জিনিস শুধু আমায় দেন। আপনি আমার মাথায় শুধু 2 হাত রেখে আশীর্বাদ করুন, আমাকে অনুমতি দিন, আমি পদ্মা নদীর জলে শুধু স্নান করব। কি রে, এই খোকা, পদ্মা নদীর জলে স্নান করব? পদ্মা নদীর জলে স্নান করতে গেলে আবার এত এইভাবে চাইবার কি আছে? ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কে আছিস? আমার আলমারিতে দেখবি 10টি সোনার কলসি রাখা রয়েছে।
ওই 10টি সোনার কলসি করে ভরে পদ্মা থেকে জল এনে আমার ছেলেকে সুন্দর করে স্নান করিয়ে দিত। যখনই সোনার কলসি করে জল ভরতে যাবে বলে তৈরি, নরোত্তম বলছে, বাবা আমি তো সোনার কলসি করে জল নিয়ে আসলে ওইখানে স্নান করব না, আমি পদ্মা নদীতে গিয়ে স্নান করব। ও তুই যাবি? ঠিক আছে, তাই হবে তাই হবে। এই কে আছিস? আমার একটা সোনার পালকি রয়েছে, সেই পালকিতে দামি দামি ফুল নিয়ে শঙ্খ বাজা ঘন্টা বাজা, আমার ছেলে পদ্মা নদীতে যাবে। বাবা আমি পালকিতে চড়ে যাব না, পালকিতে চড়ে গেলে লোকের কাঁধের উপরে চড়ে যেতে হয়, আর লোকের কাঁধে চড়ে গেলে অন্তরে ভক্তি লাভ হবে না, আমি পালকিতে চড়ে যাব না। বাবা তাহলে গরুর গাড়িতে যাবি? না আমি গরুর গাড়িতেও যাব না। আচ্ছা যদি ঘোড়ার গাড়ি করে দিই? না আমি ঘোড়ার গাড়িতেও যাব না। তবে কি হেঁটে হেঁটে যাবি? না আমি হেঁটে হেঁটেও যাব না। তবে তুই কিসে করে যাবি? পালকিতে যাবি না, গরুর গাড়িতে যাবি না, ঘোড়ার গাড়িতে যাবি না, হেঁটে হেঁটে যাবি না, কেমন করে যাবি? যখন বাবা বলেছে কেমন করে যাবি, নরোত্তমে কেঁদে কেঁদে বলে, বাবা গো বাবা গো, আমি পালকিতে চড়েও যাব না, গরুর গাড়িতেও যাব না, ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। এখন উঠতে হবে না মা, ঠিক আছে ওখানে দিয়ে দিন, গানের সময় কেউ উঠবেন না, ওটা ছেড়ে দিন, দিয়ে দিন ওখানে দিয়ে দিন। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, গৌর হরিবল, ওখানেই দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, গানের মাঝখানে কেউ আসবেন না। কিন্তু মায়েরা নরোত্তমকে দেখতে ভারী সুন্দর, নরোত্তমকে দেখতে হয়েছে খুব মিষ্টি, কিন্তু গায়ের রংটা কিন্তু ছিল কালো, কৃষ্ণ বর্ণের, ফর্সা ছেলে নয়, কালো ছেলে। দেখতে 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 ছেলেটা বড় হয়েছে, মাত্র 5 বছর বয়স। এবার বাবার নাম তো কৃষ্ণানন্দ দত্ত, এইসব কথাগুলো একটু মনে রাখবেন। বাবা কৃষ্ণানন্দ দত্ত ছেলেটাকে দেখলো 1 বছর হলো, 2 বছর হলো, 3 বছর হলো, 4 বছর হলো, 5 বছর হলো। যখন ছেলের বয়স হয়ে গেল 5, বাবা এইবার চিন্তাটাকে ঘুরিয়ে নিলেন, মনে মনে চিন্তা করলেন, আমার ছেলের বয়স যখন 5 বছর হয়েছে, আমি ছেলেটাকে একটু লেখাপড়া শেখানোর জন্য এই যে আমাদের রাজশাহী জেলা, ও মায়েরা এটা তো 24 পরগনা জেলা, তাই তো? আচ্ছা 24 পরগনা জেলার মধ্যে যদি সব থেকে নামি একজন মাস্টার মশাইয়ের নাম খোঁজা যায়, খুঁজে বলা যাবে কি? সারা 24 পরগনার মধ্যে একজন নাম করা মাস্টার মশাই কে আছে বলতে হবে, খুঁজে পাওয়া খুব মুশকিল। কিন্তু রাজশাহী জেলার মধ্যে সব থেকে নাম করা মাস্টার মশাই, তিনি একেবারে পণ্ডিত, জ্ঞানের সাগর একজন ছিলেন। খুঁজে খুঁজে বার করলেন, তিনি হলেন কৃষ্ণ দাস পণ্ডিত। এবার ওই 5 বছরের ছেলেটাকে কোলে করে নিয়ে বেশ কিছুটা পথ গিয়ে ওই কৃষ্ণদাস পণ্ডিতের গৃহে ভর্তি করে দিলেন। রাজামশাই বলে আসলেন, পণ্ডিত মহাশয় এ আমার ছেলে, আমি ওর বাবা নরোত্তম, ওই নরোত্তমকে তুমি পণ্ডিত তৈরি করে দেবে। আর শুনুন না পণ্ডিত মহাশয়, ছেলেকে পণ্ডিত তৈরি করে দেবেন, আর টাকা পয়সার অভাব আপনাকে চিন্তা করতে হবে না, আপনি শুধু আমাকে বলবেন, আপনাকে ভরিয়ে দেবো। আমি শুধু বাবা হয়ে এটাই চাই যে ছেলেকে আপনি পণ্ডিত তৈরি করে দিন, শাস্ত্রে মহাপণ্ডিত তৈরি করে দিন, যা লাগবে আমাকে বলবেন। ব্যাস এই কথা বলে দিয়ে বাবা বাড়ি চলে এলেন। এবার মাস্টার মশাইয়ের কিন্তু নিয়মটা বাবা একটু আলাদা। ওই এখনকার দিনের টিচার আর তখনকার দিনের টিচার আকাশ পাতাল তফাৎ। কৃষ্ণদাস পণ্ডিত নরোত্তমকে কাছে ডেকেছে, কাছে ডেকে বলছে, খোকা সামনে সামনে কাছে এসে। কি নাম তোমার? আমার নাম নরোত্তম দাস। নরোত্তম দাস, বেশ। আচ্ছা তোমাকে আমি একটা প্রশ্ন করি, তোমার বাবা কি করে বলো তো? আমার বাবা তো রাজা মশাই। ও তার মানে তুমি রাজার ছেলে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্যই তোমার বাবা বলে গেল যে টাকার চিন্তা করতে হবে না, আপনাকে আমি ভরিয়ে দেবো, সেই জন্য বললেন। ঠিক আছে, শোনো শোনো, একটা কথা বলি নরোত্তম, আমার কাছে রাজার জন্য যে আইন না, আর পথের ভিখারির জন্যও সেই আইন। আমি ওই কোটিপতির ছেলেকে কোলে আদর করব, আর ওই ভিখারির ছেলেকে ছড়ি পেটা করব, ও জাতের মাস্টার মশাই আমি নই। আমার কাছে যেই লেখাপড়া শিখতে আসুক না কেন, আমি কিছুক্ষণের জন্য আমার এই যে বেদিটা রয়েছে, এই বেদিটাতে দাঁড় করিয়ে দিয়ে তাকে একটা পরীক্ষা করে নিই। সেই পরীক্ষা যদি পাশ করে, তাহলে আমি তাকে রেখে লেখাপড়া শেখাই, আর যদি ফেল করে যায়, সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বাইরে বার করে দিই। তা তুমি রাজার ছেলে বলে ও সব চিন্তা করবো না, পরীক্ষায় পাশ করলে থাকবে, নচেত বেরিয়ে যাবে। এবার দেখুন মা, আমাদের মতো তো নরোত্তম নয়, হাত জোড় করে বলছেন, বাবা ঠাকুর আমাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, আপনি বলুন, আমি প্রস্তুত। কি পরীক্ষা দিতে হবে আপনি বলুন। তুমি পরীক্ষা দেবে তো? এইখানে দাঁড়াও, দাঁড়াও। তোমার পরীক্ষাটা হলো একটাই, যেহেতু তোমার বয়সটা 5 বছর হয়েছে, তাহলে নিশ্চয়ই তোমার মা বাবা তোমাকে অ আ ক খ শিখিয়ে দিয়েছেন। আর অ আ ক খ যেহেতু তুমি শিখে গেছো, বেশি তোমায় কঠিন পরীক্ষা চাই না, শুধু ক খ গ ঘ ঙ এই 5টি বর্ণ দিয়ে একটা কবিতা রচনা করে শুনিয়ে দাও। এবার যদি পারো তাহলে তুমি থাকবে, না বেরিয়ে যাবে। এইবার মায়েরা, 5 বছরের ছেলেটিকে যখনই বলেছে ক খ গ ঘ দিয়ে কবিতা, নরোত্তম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে হাত জোড় করে চোখ বন্ধ করে নিয়ে মা বাবাকে একটুখানি হৃদয় মাঝে স্মরণ করে নিলেন। তারপরে সামনে দাঁড়িয়েছিল গুরুদেব, গুরুদেবকে দুম করে প্রণাম করে নিয়ে শুরু করে দিলেন কি অদ্ভুত একটি কবিতা। মাস্টার মশাই নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিলেন। নরোত্তম, আচ্ছা এই কঠিন কবিতা তুমি কোথায় পেলে? কোথায় পেলে তুমি এই কবিতা? কি তুমি কোথাও শুনেছো না কোথাও কারোর কাছ থেকে জেনেছো, বুঝেছো? বাবা ঠাকুর, এই কবিতা আমাকে এর আগে কেউ শোনায়নি। আপনার আশীর্বাদে আর মা বাবার আশীর্বাদে আমি এই কবিতা এখনই শুনলাম। গুরু, তুমি কবিতা আমাকে এখনই শোনালে? বাহ! শোনো নরোত্তম, শোনো নরোত্তম, শোনো। তোমার এই মুখ থেকে কঠিন কবিতা শুনে আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম, যে তুমি মায়ের গর্ভ থেকে শিক্ষা লাভ করে পণ্ডিত হয়েই জন্ম নিয়েছো। আমি আমার জীবনে হাজার হাজার ছেলেকে আমি এই পরীক্ষা করতে চেয়েছি, কেউ দিতে পারে না, কেউ দিতে পারে না। আমি এই জীবনের এই প্রথম দেখলাম এত কঠিন কবিতা বলতে পারে। শোনো বাবা, তোমার বাবা যেহেতু আমার কাছে লেখাপড়া শিখিয়েছে, আমি চেষ্টা করব আমার কাছে যতটুকু বিদ্যা আছে আমি তোমাকে উজাড় করে দিয়ে দেব। তবে আমি জানি তুমি কিন্তু মহাপণ্ডিত হয়ে জন্ম নিয়েছ। তবু একটা কথা বলে দিই, আজকে যখন নরোত্তম বাবাকে বলেছে আমি ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে 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 পদ্মার জল পর্যন্ত যাব, রাজামশাইয়ের মাথায় লাগলো কিন্তু কিছু বলতে পারলেন না। রাজামশাই বললেন, নরোত্তম, আচ্ছা তুই ধুলোর মধ্যে ধুলো মাখামাখি করে পদ্মা নদীর জলে স্নান করতে গেলে কি তুই বেশি আনন্দ পাস? ঠিক আছে, ঠিক আছে, তুই যদি ধুলো মেখে পদ্মা নদীর জলে গেলে বেশি সুখ পাস, আমি তোকে অনুমতি দিয়ে দিলাম, চলে যা, চলে যা, তুই ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে যা। এই বলে নরোত্তমকে অনুমতি দিয়ে দিলেন। নরোত্তম বেরিয়ে যাচ্ছে। কিন্তু মায়েরা, রাজামশাইয়ের কিন্তু মন মানে না। দুজন প্রহরী ঠিক করে ফেললেন। দুজন প্রহরীকে বললেন, ওগো তোমরা আমার ছেলেকে একটু লক্ষ্য রাখার জন্য পিছনে পিছনে যাবে। কেন জানো? আমার ছেলে না জীবনে কোনোদিন পদ্মা নদী চোখে দেখে না, ও কোনোদিন পদ্মা নদীর জল ছয় না, ও কোনোদিন নদীতে নামে না। তোমরা পিছনে পিছনে যাবে, ও যখনই জলে নামতে যাবে তোমরা দুইজন ওর হাতটা একটু ধরবে। কেমন? দেখো ছেলের যেন কোনো ক্ষতি না হয়।
এই বলে দুজন প্রহরীকে পিছনে পাঠিয়ে দিলেন। এবার নরোত্তম গড়াগড়ি দিতে 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 যাচ্ছে। যেতে 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 একেবারে নদীর জলের কাছে গিয়ে নরোত্তম উঠল। নদীর জলের কাছে গিয়ে নরোত্তম ভাবছে, আমাকে যে স্নানের কথা বলল, আমি যদি স্নান করতে হয় তাহলে তো নদীর জলে আগে পা দিতে হবে। আর আমার যেটা মনে হয় যে নদীর জলে যদি আমি প্রথম পা দিয়ে দিই তাহলে তো ওই পদ্মা মায়ের মাথার উপরই পা তুলে দিলাম। না 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 না, আগে পা দেওয়া যাবে না। আমি বরং মাকে আগে ভালো করে প্রণাম করে নেব, আমি ভক্তি ভরে আমার মাকে প্রণাম করে নেব। এই বলে পদ্মা মাকে লম্বা হয়ে শুয়ে পড়ে যেই প্রণাম করতে গেছে, অমনি পদ্মা নদীর জলে ঢেউ গড়িয়ে গড়িয়ে এসে নরোত্তমের মাথাটা ছুঁয়ে গেল। আর যেই মাথা ছুঁয়ে গেল, মায়েরা আপনাদের মনে আছে কি, বহু বছর আগে মহাপ্রভু ওই নদীর এই পারে জলের মধ্যে চোখের জল মিশিয়ে দিয়ে বলেছিল, নরোত্তম নামে একটা বাচ্চা ছেলে যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, সেদিন তোমার জল ছোঁয়ার সঙ্গে সঙ্গে তোমার নদীর ঢেউ 100 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। আজকে সেই দিন, আজকে সেই ক্ষণ, সেই শুভ মুহূর্ত, যখনই নরোত্তম প্রণাম করতে গেছে আর ওই পদ্মা নদীর জলটা ছুঁয়েছে, প্রণামেরও ছলে জলে পরশ করিল হরিবল, ছলে জলে পরশ করিল, প্রণামেরও ছলে জলে পরশ করিল। আরে তখনই পদ্মা নদী তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, আর তরঙ্গ বাড়িল, বাড়িল নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল। ওই নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, 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 তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল। এক ঝাপটায় হঠাৎ পদ্মা নদীর মাঝখান থেকে 100 গুণ একটা ঢেউ এসে নরোত্তমকে ভাবার সময় দিল না। যে দুজন প্রহরী পাঠিয়েছিলেন রাজামশাই, তাদেরকেও ভাবার টাইম দিল না। এক ঝাপটায় নরোত্তম নিশ্চিন্ন হয়ে গেল। যে দুজন প্রহরী, তারা নরোত্তমকে আর দেখতে পেলেন না। নরোত্তম কোথায়? রাজামশাইকে কি জবাব দেব? রাজামশাইকে বাড়িতে গিয়ে কি জবাব দেব? নরোত্তম জলের তলায় তলিয়ে গেছে। আসলে সবাই ভেবেছে নরোত্তম জলের তলায় তলিয়ে গেছে, কিন্তু নরোত্তম জলের তলায় তলিয়ে যায়নি। মা পদ্মা মা, হুমায়রা, আজকে না নরোত্তম তলিয়ে নয়, পদ্মা নদী এক জননীর রূপ ধারণ করে তাকে হাত বাড়িয়ে কোলে টেনে নিয়ে নদী গর্ভে গিয়ে কোলে বসে কথা বলছে। হাতের উপরে নরোত্তমের মাথাটা রেখে নরোত্তমের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে পদ্মা নদী কাঁদছে। নরোত্তম বলছেন, কে আপনি? কে আপনি? আমাকে কোলে বসিয়েছেন, কে আপনি? নরোত্তম, তুমি আমায় চিনবে না, আমাকে তুমি চিনবে না। আমি কে জানো? আমি হলাম এই পদ্মা নদী। উমা, পদ্মা নদী আবার কথা বলে? হ্যাঁ নরোত্তম বলে, সবার সঙ্গে বলে। এই পদ্মা সবার সঙ্গে কথা বলে না। তোমার মতন যদি অনুরাগী কৃষ্ণ ভক্ত কোনোদিন পদ্মার কোলে আসে, এই পদ্মা তখন পাগল হয়ে তার সঙ্গে কথা বলে। সঙ্গে সঙ্গে নরোত্তম বলছেন, পদ্মা, তুমি যখন আমাকে দেখাই দিলে, আমি গুরুদেবের মুখে শুনেছি তোমার জলে নাকি চৈতন্য মহাপ্রভু স্নান করেছে। মহাপ্রভু যদি তোমার জলে স্নান করে, আমি জানি মহাপ্রভুর পদধূলি তোমার জলে আজও মিশে আছে। তুমি একটুখানি পদধূলি দেবে পদ্মা? পদ্মা নদী বলছে, নরোত্তম, আমার জলে মহাপ্রভুর পদধূলি মিশে আছে জগতে সবার জন্য।
কিন্তু তোর জন্য মহাপ্রভু কি রেখে গেছে তা তুই জানিস। আজকে সেই প্রেম আমি তোকে দিই। এই বলে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে পদ্মা নদীর হৃদয় মাঝখানে নরোত্তমকে নিয়ে সেই গৌরহরির চোখের জল নরোত্তমের অঙ্গে বুলিয়ে দিলেন। যে নরোত্তমের গায়ের রংটা ছিল কালো কৃষ্ণ বর্ণের, গৌরাঙ্গের সেই প্রেম পদ্মা নদী যেই দান করেছে, সঙ্গে সঙ্গে অদ্ভুত ভাবে দেখা গেল নরোত্তমের অঙ্গ হয়ে গেল সোনার বর্ণ। সোনার বর্ণ অঙ্গ নিয়ে নরোত্তম কাঁদছে। হঠাৎ করে পদ্মা মা বলছে, নরোত্তম এখানে বেশিক্ষণ থাকা যায় না বাবা, তুমি চলে যাও, তোমার পিতামাতার কাছে তুমি ফিরে যাও, আর এখানে থেকো না, এইবার তুমি জলের উপরে চলে যাও। যেই নরোত্তমকে জল থেকে তুলে দিয়েছে, জল থেকে যখন নরোত্তম এক পা করে উঠে আসছে, যে দুজন প্রহরী তারা নরোত্তমকে দেখে অবাক হয়ে গেলেন। খোকা, এই খোকা, কে গো তুমি? তোমার কি নাম? তুমি কে? হ্যাঁ গো, আমাকে তোমরা চিনতে পারছো না? আমি তো তোমাদের রাজার ছেলে, আমার নাম নরোত্তম। নরোত্তম, তুমি এতক্ষণ তাহলে কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম শুনবে? যেমন ডুবুরি না সমুদ্রের একেবারে তলায় ছুটে যায়, সেইখান থেকে দামি দামি রত্ন তুলে নিয়ে আসার জন্য আজকে আমি পদ্মা নদীর গভীরে গিয়েছিলাম, এক প্রকারের রত্ন আমিও তুলে নিয়ে এসেছি। তোমরা কি নেবে? তোমরা নেবে সেই রত্ন, সেই প্রেম রত্ন নেবে? যদি নিতে চাও তাহলে দূরে দাঁড়িয়ে থেকো না, তোমরা সবাই আমার কাছে এসো, কাছে এসো, কাছে এসো, এসো ভাই, শুধু গান গায়, কৃষ্ণ নাম হরি নাম, তাই গৌর হরি বল, হরি বল। গান কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই, গান গায় কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই, গান গায় কৃষ্ণ নাম হরি নাম, চরাচরে বলো হরি, চরাচরে বলো গৌরী, চরাচরে বলো হরি, চরাচরে বলো গৌরী, বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম, হরি হরি বলো গৌরী, বলো না মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম, চরাচরে বলো হরি, বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম, চরাচরে বলো গৌরী, বলো না মধুর নাম কৃষ্ণ নাম, বলো ভাই, সহায় গান গায় কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই, গান গান কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই, গান গান কৃষ্ণ নাম হরি নাম। 「
ছেলেটা বাড়িতে চলে এলো। সকালবেলায় বাবা মাথায় হাত দিয়ে বলেছিল, খোকা তুই নদীতে স্নান করে আয়। রাস্তার হাজার মানুষের পায়ের ধুলো মেখে যাবে, ছেলে পণ্ডিত মানুষ যা বলেছে মেনে নিয়েছে। কিন্তু আজকে যে রূপটা ছেলের মধ্যে দেখলো, এটা কিন্তু বাবা কিছুতেই মেনে নিতে পারল না। ছেলেটা বাড়িতে এসে যখন বাবাকে প্রণাম করতে গেল, বাবা দূরে সরে গিয়ে বাধা দিলেন, না আমায় প্রণাম করবে না। কে হে কেমন ছেলে? যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীতে গেল, এ আমার সেই ছেলে নয়, আমার সেই ছেলে। হে কেমন ছেলে, কেমন ছেলে, কেমন ছেলে? চোখের মধ্যে বলি ঋষিদের মতো গাম্ভীর্য, কথায় কথায় শুধু কৃষ্ণ নাম। ওগো, আমার এই নরোত্তম এই রাজপ্রাসাদে ঘুরবে ফিরবে খেলবে, কত অন্যায় করবে, তোমরা ওকে কিচ্ছু বলবে না। ও অন্যায় যত করবে করুক, রাজপ্রাসাদের সবকিছু নিয়ে ভেঙে ফেলুক, ওকে তোমরা কেউ বকা দেবে না। ও আমার আদরের একমাত্র ছেলে, ও যত অন্যায় করে করুক। আমার মনে হয় ছেলেটা আমার জীবনে বেশি দিন থাকবে না। যে ছেলে প্রণাম করে গেল, আজকে আমি যাকে দেখছি আমার সেই ছেলেটা নয়। নিজের স্ত্রীকে ডেকে ডেকে লুকিয়ে বলছে, ওগো আমার ছেলে এই রাজপ্রাসাদে ঘুরতে ঘুরতে যতই অন্যায় করুক, ওকে তুমি কোনোদিন কিচ্ছু বলবে না, ওকে তুমি কিচ্ছু বলবে না। আমার মনে হচ্ছে ছেলেটা বেশি দিন থাকবে না। আসলে মায়েরা, ভগবানের কৃপা যদি কারোর উপর এসে যায়, ভগবান যদি হাতটা বাড়িয়ে দিয়ে একবার কাউকে কাছে ডেকে নেয়, কোনো ভালোবাসা তাকে ধরে আটকাতে পারে না। আজকে মায়েরা, এই যে আজকে এই তালডি গ্রামে কীর্তন হচ্ছে, বলুন গত বছরও কীর্তন হয়েছিল, এই বছরও হচ্ছে। গত বছর এখানে যারা যারা এসেছিলেন, এই বছর যারা যারা এসেছেন, খোঁজ নিয়ে দেখবেন এই বাবাদের মধ্যেই হয়তো এমন একজন কোনো বাবাকে পাবেন যিনি গত বছরে এই মাটিতে বসে প্রাণ ভরে কীর্তন শুনেছিলেন। এই বছরে এই বাবাদের মধ্যে, মায়েদের মধ্যে একজনেরও নাম আপনি পেলেও পেতে পারেন, যিনি এই বছর আমাদের মধ্যেই তিনি এই জগৎ ছেড়ে চলে গেছেন। আজকে আপনারা সবাই আছেন, আমরাও আছি। একটা বছর পরে হরিনাম হবে, এর মাঝখানে কার যে ভগবানের ডাক আসবে, কে থাকবে কে চলে যাবে কেউ বলতে পারে না। ভগবান যদি কাউকে একটুখানি নিজের দাসী করার জন্য টেনে নেয়, তার এই মায়ার সমুদ্রে সংসারে তার বাড়ি, তার গাড়ি, তার স্ত্রী, তার পুত্র সবাই থাকবে, নীরবে সে চলে যাবে। আজকে মায়েরা, নরোত্তমকে পদ্মা নদীর জলে স্নান করার সময় চৈতন্যদেবের প্রেমটা পদ্মা মা মায়ের রূপ ধরে দিয়েছে। সে কি ওই রাজপ্রাসাদের রাজা হবার জন্য? যাকে নরু নরু বলে মহাপ্রভু ডাকে, সে কি সংসারী হতে পারে? হতে পারে না। রাজামশাই বুঝতে পেরেছিলেন যে আমার ছেলেটা মনে হয় রাজপ্রাসাদে বেশি দিন থাকবে না। রাজা ঠিক বুঝেছিলেন, কিন্তু বেশি দিন নয়, একটা রাত্রিও থাকলো না। যেদিন কি স্নান করে বাড়িতে আসলেন, বিকেলটা কাটলো, সন্ধ্যা কাটলো। মা বাবা আদর দিয়ে ছেলেটাকে বুকের উপরে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন, যাতে করে ছেলেকে না হারায়। মা যখন আদরে ছেলেকে ঘুম পাড়াতে যায়, দুটো হাত দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আদর দিতে দিতে, ভালোবাসা দিতে দিতে, চুম্বন দিতে দিতে, কত স্বপ্ন চিন্তা করতে করতে মায়ের ঘুম এসে যায়। আজকে নরোত্তমের বাবা, নরোত্তমের মার আদরের একটাই রত্ন। হঠাৎ মধ্যরাত্রিতে নরোত্তম স্বপ্ন দেখলেন চোখের সামনে কে যেন দাঁড়িয়ে আছে, তার কোগড়ানো কোগড়ানো কি সুন্দর চুল, গলায় রয়েছে তুলসী কাঠের মালা, কপালে রয়েছে তিলক, লাল পেড়ে পাটের ধুতি, দাদো সঙ্গে তিলক সেবা করা, হাত দুটো উপরের দিকে তোলা। নরোত্তম স্বপ্নের ঘরে বলে উঠলেন, কে আপনি?
আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন কে আপনি? নরোত্তম, তুমি আমাকে চিনতে পারবে না, তুমি আমায় চিনবে না। আমি কে জানো? বলি শোনো, তুমি কিছুক্ষণ আগে পদ্মা নদীর জলে গিয়ে স্নান করার সময় পদ্মা মা তোমাকে গৌরাঙ্গের প্রেম দিয়েছে। শোনো নরোত্তম, আমি আর কেউ নয়, যে মহাপ্রভুর প্রেম তুমি হৃদয়ে ধারণ করে মা বাবার কোলের কাছে ঘুমাচ্ছ, আমি হলাম সেই গৌরাঙ্গের অভিন্নতম নিতাই নরোত্তম, আমি শ্রী নিত্যানন্দ এসেছি। তুমি মা বাবার কোলের মাঝখানে আর ঘুমিয়ে থেকো না। তুমি যদি আরো ব্রজের প্রেম পেতে চাও, আরো যদি রাধা কৃষ্ণের প্রেম পেতে চাও, তুমি এক্ষুনি এই রাজপ্রাসাদ ত্যাগ করে তুমি আমার সঙ্গে চলে এসো প্রেমের রাজ্য বৃন্দাবন ধামে। নিতাই গৌর হরি বল, হরি বল। হঠাৎ নরোত্তমের ঘুম ভেঙে গেল। হঠাৎ এই নরোত্তমের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে দেখলো মধ্যরাত, গভীর রাত, একেবারে রাত্রির 12টা তখন বাজে। নরোত্তম ঘুম থেকে উঠেই সবার প্রথমে মায়ের দিকে তাকিয়ে দেখলেন। মায়ের দিকে তাকিয়ে দেখছে মা ঘুমিয়ে অচেতন। বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমিয়ে অচেতন। মনে মনে নরোত্তম চিন্তা করছে, মা বাবাকে যদি আমি ডেকে দিয়ে মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আমি বৃন্দাবনে যেতে চাই, মা বাবা আমাকে যেতে দেবে না। আর আমি যদি বৃন্দাবনে না যাই, আমার কৃষ্ণ প্রেম ধন লাভ আর কোনোদিন হবে না। আমাকে ঘুমন্ত মা বাবাকে প্রণাম জানিয়ে বেরিয়ে যেতে হবে। মায়েরা দেখবেন, বাড়ির কন্যাগুলো দেখবেন মাকে ভালোবাসে খুব, কিন্তু বাড়ির প্রত্যেকটি মেয়ে মাকে যতটা ভালোবাসে তার থেকে বেশি বাবাকে অনেক বেশি ভালোবাসে। আর বাড়ির ছেলে তারা বাবাকে যতটা ভালোবাসে তার থেকে মাকে বেশি ভালোবাসে। আজকে নরোত্তম হঠাৎ করে ঘুমিয়ে থাকতে থাকতে দেখলো বাবা ঘুমাচ্ছে, স্বপ্নের ঘরে ঘুম ভেঙে গেল। উঠেই বাবাকে প্রণাম করল। চিরকালের জন্য বেরিয়ে যাচ্ছেন বৃন্দাবনে। বাবাকে প্রণাম করে বাবার চরণধুলো মাথায় নিয়ে বেরিয়ে যাবে। তারপরে মা ঘুমাচ্ছে, ঘুমন্ত মায়ের চরণে যেই স্পর্শ করলো নরোত্তম, আমি চলে যা 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 ও মা জননী জননী আমায় দাও গো পীড়া। ও মা জননী জন্ম ভূমি দাও গো বিদায়। হরি বল হরি বল।
চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ঘুমন্ত পিতামাতাকে প্রণাম করে জন্মভূমির ধুলো বুলিয়ে নিয়ে গেলেন। সারা জীবনের জন্য ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। ছোট্ট ছেলেটাকে মা বাবা চিরকালের জন্য হারাবে এটা ভাবতেও পারে না, ঘর থেকে বেরিয়ে গেল। মধ্যরাত ছুটছে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। ছুটতে 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 পৌঁছে গেল বিহার। বাংলা থেকে ছুটতে ছুটতে বিহার পর্যন্ত চলে গিয়ে বিহারের একটা গভীর জঙ্গল, সেই জঙ্গলে অজ্ঞান হয়ে আছাড় খেয়ে পড়ে গেল। ভাগ্যক্রমে সেই পথ দিয়ে এক ব্রাহ্মণ যাচ্ছিলেন। যেতে 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 হঠাৎ নরোত্তমকে দেখতে পেয়েছে। তাড়াহুড়ো করে সেই ঠাকুরমশাই নরোত্তমের কাছে বসে গিয়ে দেহটাকে কোলের ওপরে তুলে নিয়ে হাতের ওপরে মাথাটা রেখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিচ্ছে। খোকা, এই নরোত্তম, এই নরোত্তম, নরোত্তম, এই নরোত্তম, ওঠো বাবা। এ কি, কে আপনি? কে আপনি? আমাকে নরোত্তম নরোত্তম করে ডাকছেন, কে আপনি? কে? নরোত্তম, তুমি আমাকে চিনবে না। আমি কে জানো? আমি হলাম এই গ্রামের একজন ব্রাহ্মণ। গ্রামের ব্রাহ্মণ? আচ্ছা ঠাকুরমশাই, আপনি এই গ্রামের ব্রাহ্মণ, কিন্তু আমি তো এই গ্রামের ছেলে নই। আপনি আমার নাম জানলেন কি করে? আমি যে নরোত্তম এটা আপনি জানলেন কেমন করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নাম জানলাম কি করে? শোনো শোনো শোনো, আমি আসলে শুধু ব্রাহ্মণ নয়, আমি একজন নামকরা বড় জ্যোতিষী। আমি লোকের মুখ দেখলে সব বলে দিতে পারি। আপনি জ্যোতিষী? আপনি আমার সম্পর্কে কি কি জানেন একটু বলবেন? যেহেতু জ্যোতিষী, আপনি তো আমার সম্পর্কে সব জানেন, তাহলে বলুন না যে আমার সম্পর্কে আর কি কি জানেন? তোমার সম্পর্কে সব জানি, সব জানি, সব জানি। শুনবে? আমি বলবো, শুনে না। তুমি হচ্ছ রাজার ছেলে। তোমার মনে মনে একটা বৈরাগ্য উদয় হয়েছে। তুমি মাঝরাত্রিতে স্বপ্নের ঘরে একজনকে দেখেছো। তুমি মধ্যরাত্রিতে তোমার ঘুমন্ত পিতামাতাকে প্রণাম করে তুমি বৃন্দাবনের পথে। ও মা, হে কি, আপনি তো সবই বলে দিতে পারছেন। তাহলে বাবা ঠাকুর, আপনি একটা কাজ করবেন, আপনি যেহেতু সব জানেন, তাহলে আমাকে শুধু একটু বলে দেবেন বৃন্দাবনে যেতে গেলে আমার আর কটা দিন সময় লাগবে? সব বলে দেব, সব বলে দেব। আমার কোলের ওপরে উঠে বসো, আমি তোমাকে পেট ভরে এক ঘটি দুধ খাইয়ে দিই। আমি ঘটিতে করে দুধ নিয়ে এসেছি, এই দুধটা আমি তোমাকে খাইয়ে দেব। এই এক ঘটি দুধ খেয়ে যদি তুমি বৃন্দাবনে যাও, তোমার কোনো কষ্ট হবে না। এসো, আমি তোমাকে দুধ খাইয়ে দিই। নরোত্তমকে কোলে বসিয়ে নিজের ছেলের মতন করে আদর দিয়ে দিয়ে দুগ্ধ পান করিয়ে দিলেন। পেট ভরে দুগ্ধ খাইয়ে দেওয়ার পরে ওই ঠাকুর মশাই বলছেন, খোকারে, আর তোর কিচ্ছু অসুবিধা হবে না। এই নরোত্তম, এইবার তুই সোজা চলে যা বৃন্দাবনের পথ, এই পথ ধরে চলে যা, কেউ তোকে আর কিচ্ছু করতে পারবে না। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব গো, আমি হরি। তাই গৌর হরিব রাধা মদন বগ হেরব গো, আমি হরি বলবো। এইভাবে ব্রজের পথে চলবো গো, আমি
পথে চলবো গো। আর আমি হরে বলবো রাধা মদন মোহন হে আমি হরে বলবো রাধা মদন মগনের গো। আমি করি বল আর বৃন্দাবনের রাখাল মেলা সঙ্গীতে বিনোদ খেলা বৃন্দাবনে বৃন্দাবনে রাখাল মেলা সঙ্গে বিনোদ খেলা। কবে তাদের চরণ ধুলা কবে তাদের চরণ ধুলা আর কবে তাদের চরণ ধুলা মাখবো গো। কবে তবে তাদের চরণ ধুলা মাখবো গো। আমি হরি বলবো রাধা মদন মোহন হে আমি হরি বলবো রাধা মদন মগনের গো। আমি করে বলবো আমি হরি বলবো আমি হরি বলবো আমি হরি বলবো আমি হরি বলবো আমি করে বলবো। বাবা নরোত্তম মা বাবাকে ত্যাগ করে বিহার চলে গেছিল। এবার বিহারের জঙ্গলে এক ব্রাহ্মণ তার জ্ঞান ফিরিয়ে দিয়ে দুধ খাইয়ে দিয়ে আবার দ্বিতীয়বার হাঁটা শুরু করলো। মাঝখানে অনেকগুলো মাস কাটার পরে উত্তর প্রদেশে চলে গেল। এবার উত্তর প্রদেশে গিয়ে একটা গাছের তলা দেখতে পেয়ে ছায়া দেখতে পেয়ে ভালো পরিবেশ দেখতে পেয়ে নরোত্তম একটু বিশ্রাম নেবার জন্য গাছের তলাতে একটু শুয়েছে। আর যেই গাছের তলায় শুতে গেল অঘরে ঘুমিয়ে পড়ল। আর কিছুক্ষণের মধ্যে নরোত্তম একটা স্বপ্ন দেখলেন। দুজন পরম বৈষ্ণব নরোত্তমকে দেখা দিলেন। তারা ঠকঠকে বৃদ্ধ, একখণ্ড সাদা কাপড় তাদের হাঁটুর উপরে তোলা রয়েছে। নরোত্তম প্রশ্ন করল, কে আপনারা? আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের কি নাম? নরোত্তম, তুমি আমাদেরকে চিনতে পারবে না। আমরা কে জানো? এই যে আমাকে দেখছো, আমি হলাম বড় ভাই, আমার নাম রূপ গোস্বামী পাদ। আর এই যে তুমি পাশে দেখতে পাচ্ছ, এ হলো আমার মেজু ভাই, এর নাম সনাতন গোস্বামী। আমরা না নরোত্তম, দুই ভাই পৃথিবীতে নেই, আমরা নিত্যলীলায় চলে এসেছি। বৃন্দাবনে গেলে তুমি আমাদের দুই ভাইয়ের সমাধি দেখতে পাবে। আমরা স্বপ্নে তোমাকে দেখা দিতে এসেছি। কেন জানো? একটা সংবাদ দেবার জন্য, একটা খবর তোমাকে জানানোর জন্য। কিছুদিন আগে তুমি বিহারের একটি জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, তোমার মনে পড়ছে নরোত্তম? সেই ব্রাহ্মণ তোমাকে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে কোলে বসিয়ে পেট ভরে দুগ্ধ খাইয়ে দিয়েছিল। শোনো, যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধ খাইয়েছিল, সেই ব্রাহ্মণ কোন সাধারণ ব্রাহ্মণ নয়। যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে আদর দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়েছিল, সেই ব্রাহ্মণ কোন সাধারণ ব্রাহ্মণ নয়। উনি হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। মায়েরা, হঠাৎ নরোত্তমের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে দেখলো যে দুজন বৈষ্ণব এতক্ষণ দাঁড়িয়েছিলেন তারা নেই, উধাও। তাদের পদ ছিন্ন ধুলোর মধ্যে পড়ে রয়েছে। ওই ধুলোর মধ্যেই গড়াগড়ি দিতে দিতে নরোত্তম কেঁদে উঠল, ঠাকুর তুমি আমার সামনে দেখা দিলে,
আমাকে আদর দিলে, মাথায় জল ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিলে, দুধ খাওয়ালে, একটা বার তুমি ধরা দিলে না যে তুমি ভগবান। ঠাকুর, ঠাকুর, কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে। হরি হরি বল। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেলালে পরে ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। আমার অন্তরে আর বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, দয়া আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখিও না দেখি তোমায়, তোমারে তুমি না হরি 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 পরে ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। ভগবানের কৃপা ছাড়া কোনোদিন ভগবানকে চেনা যাবে না। মায়েরা, আপনারা প্রত্যেক দিন ভগবানকে ডাকেন, কিন্তু যদি কোনোদিন সত্যিকারের ডাকটা দিয়ে ফেলেন, যে ডাকে ভগবানের চোখে জল এসে যায়, হাজারবার কাঁদতে গিয়ে একটা দিন হয়তো সত্যিকারেরই কান্না কেঁদে ফেললেন, যে কান্নায় ভগবানও কেঁদে ফেলেন, সেই দিন যদি কোনোদিন হয়, তাহলে জানবেন আপনার ওই চোখের জলের মূল্য দেবার জন্য ভগবান হাত বাড়িয়ে সেবা পাবেন। তবে আপনি তাকে চিনতে পারবেন না। ভগবান যদি কোনো ভক্তের কান্না সহ্য করতে না পারে, তার কাছে আসে, পাগল বেশে আসতে পারে, পাগলির বেশে আসতে পারে, কোনো ভিখারির বেশ ধারণ করে আসতে পারে, বা কোনো সাধু গুরু বৈষ্ণবের বেশ ধারণ করে আসতে পারে। আমরা ধরতে পারি না, চিনতে পারি না, কারণ ভগবান নিজে থেকে যদি স্বরূপটা কাউকে না দর্শন করায়, কেউ ধরতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবানের লীলা পরম ব্রহ্মা পর্যন্ত চিনতে পারে না। সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনিও কিন্তু কৃষ্ণের লীলা বুঝে উঠতে পেরেছিল না। তাই বৃন্দাবনে কৃষ্ণের চারিদিকে ঘোরা 9 লক্ষ ধেনু, 24 জন সখা হরণ করে পর্বতের গুহার মধ্যে অজ্ঞান করে আটকে অচেতন করে রেখে দিয়েছিলেন। যতবার বৃন্দাবনে যায় ততবার নূতন করে কৃষ্ণ 9 লক্ষ গুরু 24 জন সখার রূপ ধরে, চিনতে পারে না, বারবার হরণ করে নেয়। কেন চিনতে পারে না? ভগবান নিজে যদি না ধরা দেয়, কোনোদিন বুঝতে পারে না। অবশেষে ব্রহ্মাকে পর্যন্ত তার অভিশাপ পেতে হয়েছিল কৃষ্ণের কাছ থেকে। আজকে স্বয়ং মহাপ্রভু সেই চৈতন্য দেব আজকে নরোত্তমের কাছে ব্রাহ্মণের বেশে এত কথা বলল,
একটা বড় নরোত্তমকে ধরা দিল না, আমি সেই চৈতন্য মহাপ্রভু। হরি বল, হরি বল। যখন মহাপ্রভুর কথা শুনতে পেল, নরোত্তম পাগল হয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে ইতিমধ্যে পৌঁছে গেল বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে একজন বৈষ্ণবের চরণে নরোত্তম গিয়ে আছাড় খেয়ে পড়লেন। জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। খোকা, এই খোকা, দেখি সামনে এসো তো বাবা। কি মিষ্টি কণ্ঠ তোমার, কি সুন্দর দেখতে, ছোট্ট অল্প বয়স। কি নাম বাবা তোমার? আমার নাম নরোত্তম। কি নাম? নরোত্তম। বাবার নাম? বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বাংলায়। আমি বাংলা থেকে বৃন্দাবনে এসেছি। আর আমার বাবা হচ্ছেন একজন রাজা মশাই। আমি না একটু বৃন্দাবনে চলে এসেছি আপনার কাছে। আপনি আমাকে দীক্ষা দেবেন? আপনার কাছ থেকে আমি দীক্ষা মন্ত্র নিয়ে আমি রাধা গোবিন্দের সেবা করব। শোনো নরোত্তম, তুমি রাজার ছেলে এসেছো বৃন্দাবনে, মানে তো খুব আনন্দের বিষয়। ঠিক আছে, আমি তোমাকে দীক্ষা দেব। রাজার ছেলে মানে আমি শুনেছিলাম রূপ গোস্বামী, সনাতন গোস্বামী সারা বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছিল। তারা মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বৃন্দাবনের বাবাজি হয়েছিল। আর এই আমি প্রথম দেখলাম যে বাংলার একটা রাজা তার ছেলে রাজ সর্বস্ব ছেড়ে দিয়ে বৃন্দাবনে এসেছে। ঠিক আছে, আমি তোমায় দীক্ষা দেব। তোমার বাবাকে একটু নিয়ে এসো, তোমার মাকে একটু নিয়ে এসো, আমি তাদের সঙ্গে একটু আলাপ পরিচয় করি। নিয়ে এসো। বাবা ঠাকুর, আমার মা বাবাকে তো আমি নিয়ে আসিনি। আমি তো মা বাবা ঘুমাচ্ছিল, আর আমি তো মা বাবাকে প্রণাম করে ওই মা বাবার ওই ঘুমন্ত অবস্থা থেকে আমি না জানিয়ে চলে এসেছি। আমি তো মা বাবাকে নিয়ে আসিনি। বাবা ঠাকুর, তুমি মা বাবাকে নিয়ে আসোনি? তার মানে তুমি একা এসেছো? একি এইটুকু বাচ্চা ছেলে বাংলা থেকে বৃন্দাবন, এ তো কয়েক মাস কেটে যাবে, বছর কেটে যাবে। তুমি কেমন করে আসলে বলো দেখি? সামনে এসো, সামনে এসো। তুমি যে বৃন্দাবনে আসলে, তোমার পথের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটেনি? হ্যাঁ বাবা ঠাকুর, পথে দুর্ঘটনা ঘটেছে। আমি বিহারের জঙ্গলে এসে অজ্ঞান হয়ে গেছিলাম। এক ব্রাহ্মণ আমার মাথায় জল দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে দুধ খাইয়ে দিয়েছিল। তারপরে উত্তরপ্রদেশে এসে আমি দুইজন বৈষ্ণবকে দেখলাম। একজন হচ্ছেন রূপ গোস্বামী, একজন হচ্ছেন রূপ গোস্বামী, আর একজন সনাতন গোস্বামী। ওনারা বললেন যে ব্রাহ্মণ আমাকে দুগ্ধ খাইয়েছিলেন, বললেন উনি নাকি চৈতন্য মহাপ্রভু ছিলেন। নরোত্তম, কি বলছো তুমি? রূপ সনাতনকে তুমি স্বপ্নে দেখেছো? হ্যাঁ, আমাকে তো স্বপ্নে দেখা দিলেন ওনারা। ঠকঠকে চেহারা, এক খণ্ড সাদা কাপড় হাঁটুর উপরে জড়িয়ে, হাতে জপের মালা, কপালে তুলসী মালা, ওই গলায় তুলসী মালা, কপালে তিলক, আর ওই হরিনাম করছে। চোখ থেকে তাদের বিন্দু বিন্দু কৃষ্ণ প্রেমের ধারা গড়িয়ে যাচ্ছে। নরোত্তম, ভেবে কথা বলছো? যে রূপ সনাতনকে তুমি দেখলে, তুমি জানো ওনারা আমার সম্পর্কে কে হয়? জানো তুমি? শোনো, রূপ গোস্বামী হচ্ছে বড় ভাই, সনাতন গোস্বামী হচ্ছে মেজো ভাই। আর ওনাদের দুই ভাইয়ের আদরের একটা কোলের ভাই ছিল, তার নাম অনুপম গোস্বামী, সে হচ্ছে ছোট ভাই। সেই অনুপম গোস্বামী হচ্ছে আমার সম্পর্কে বাবা। সুতরাং তুমি বুঝতে পারছো, ওই রূপ সনাতন সম্পর্কে আমার জ্যাঠামশাই। শুধু জ্যাঠামশাই নয়, আমার বড় জ্যাঠা আর আমার মেজো জ্যাঠা, এই দুই জ্যাঠার কোলে বসে এক জ্যাঠার কাছ থেকে আমি দীক্ষা নিয়েছিলাম, আর এক জ্যাঠার কোলে বসে আমি রাধা গোবিন্দের সেবার শিক্ষা নিয়েছি। শোনো নরোত্তম, যেদিন থেকে আমার দুই জ্যাঠাদেরকে আমি হারিয়েছি, প্রত্যেক দিন রাত্রিতে শুতে যাবার সময়, আমি ঘুমাতে যাবার সময়, আমি কেঁদে কেঁদে শুধু একটাই কথা জানাই, ভগবানকে শুধু একটা কথা জানাতাম, যে আমার দুই জ্যাঠাদেরকে আমি যেন স্বপ্নের হৃদয় মাঝে দেখতে পাই। আমার এত বয়স হয়ে গেল, আমি কোনোদিন স্বপ্নে আমার জ্যাঠাদেরকে দেখতে পাই না। কতবার চেষ্টা করেছি দুই জ্যাঠাদেরকে দেখবো, আমি দেখতে পাই না। তুমি কত বড় ভাগ্যবান,
এই ছোট অল্প বয়সে আমার দুই জ্যাঠা তোমার হৃদয়ে দেখা দিয়েছে। কি বলছো তুমি? আমি তোমাকে দীক্ষা দেব না, আমি তোমায় দীক্ষা দেব না। যে হৃদয়ে আমার দুই জ্যাঠার চরণ বসানো থাকে সেই হৃদয়ে তো আমি দীক্ষা দিতে পারি না। দীক্ষা যদি তোমাকে নিতে হয় তাহলে আমার ওই দুই জ্যাঠামশাইয়ের সমকক্ষ বৈষ্ণব বৃন্দাবনে একজন আছেন, তুমি তার কাছে যাও, তার কাছে গিয়ে তার চরণ দুটো জড়িয়ে ধরো। তোমার এই রূপ, তোমার এই ভাব, ভালোবাসা দেখে, প্রেম দেখে যদি উনি তোমাকে দীক্ষা দেয় তাহলে জানবে তোমার এই মানব জীবন ধন্য হয়ে গেল। চলে যাও। তার নাম লোকনাথ গোস্বামী। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। বড় অদ্ভুত জাগ্রত প্রকাশ, বড় অদ্ভুত জাগ্রত প্রকাশ, বড় অদ্ভুত জাগ্রত প্রকাশ, বড় অদ্ভুত জাগ্রত প্রকাশ, বড় অদ্ভুত জাগ্রত প্রকাশ। ইতিমধ্যেই নরোত্তম লোকনাথ প্রভুর কাছেই গিয়ে হাজির হলেন। যে লোকনাথ প্রভুর বয়সী আর বৃন্দাবনে কেউ নেই, সবাই জগৎ ছেড়ে চলে গেছেন, শুধু উনি মাত্র বেঁচে আছেন এখনো। অনেক বয়স, ঠকঠকে চেহারা, বয়স হয়ে গেছে, চোখে ভালো করে দেখতে পায় না, কানে ভালো করে শুনতে পায় না। ওনার কাছে গিয়ে নরোত্তম হাজির হলেন। লোকনাথ গোস্বামী পাদ কি, লোকনাথ গোস্বামী পাদ কি, লোকনাথ গোস্বামী পাদ কি। কে 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 আমার জয়ধ্বনি দেয়? কে আমার জয়ধ্বনি দিচ্ছিস রে? এই কে? ভেতরে আয়। বাবা ঠাকুর, কে তুই? আমার নাম নরোত্তম। নরোত্তম? বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে ওই কৃষ্ণানন্দ দত্ত। কৃষ্ণানন্দ দত্ত। বাড়ি কোথায়? আমি বাংলা থেকে এসেছি গোস্বামী পাদ। আচ্ছা, তা বাংলা থেকে এসেছিস, তোর বাবা কি করে? আমার বাবা একজন রাজা মশাই। আচ্ছা, তার মানে তুমি রাজার ছেলে। বলো এখানে কি জন্য এসেছো বলো। বাবা ঠাকুর, আপনার কাছে আমি এসেছি, আর আপনি আমাকে দীক্ষা দেবেন, আমি একটু রাধা গোবিন্দের সেবা করব। দীক্ষা? আচ্ছা, এই জন্য বলি আমার কেন জয়ধ্বনি দিচ্ছে। শোনো 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 শোনো, কাছে এসো, কাছে এসো। শোনো, রাজার ছেলে, বৃন্দাবনে এসেছো, প্রসাদ পাও, ঘোরো, ফেরো, বেরিয়ে হও, যাও, বেরিয়ে হও। আমি তোমায় দীক্ষা দেব না। এটা তোমার উপরে রাগ দুঃখ অভিমান করে বলছি না, এটা আমার প্রতিজ্ঞা। জীবনে আমার কাছে হাজার হাজার বৈষ্ণব এসেছে, কত মাথা ঠুকেছে, আমি দীক্ষা দিই না। যাও, বেরিয়ে যাও, এটা আমার প্রতিজ্ঞা। চলে যাও, বেরিয়ে যাও, দীক্ষা আমি দেব না। নরোত্তম মনে মনে ভাবলেন, আপনি শুধু আমার এই জন্মের গুরু নন, আপনি আমার গত জন্মের গুরু ছিলেন বটে। দীক্ষা আপনি নাইবা দিলেন, আপনার মুখ পানে চেয়ে আমি মরে যাব, তবু কারোর কাছে দীক্ষা নেব না। আমার চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে। আমারে হরি হরি বল। জন্মে জন্মে গুরু সে, চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে। আমার চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে। জন্মে জন্মে গুরু সে। লোকনাথ লোকের জীবন, 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 লোকনাথ লোকের জীবন। নরোত্তম ঠিক করে নিয়েছে, দীক্ষা যদি ইনি আমাকে নাও দেয়, আমি এই জায়গায় মাথা ঠুকে ঠুকে মরে যাই, কারোর কাছে যাব না।
কারণ লোকনাথ গোস্বামীর একটা রূপ উনি দেখতে পেয়েছেন যে ইনি আমার এ জন্মের নয় গত জন্মের গুরু ছিলেন। এখানে যারা আমার মায়েরা বাবারা রয়েছেন একটা কথা বলি, দীক্ষা গুরু যদি কারোর ভাগ্যে এইরকম হয়ে যায় যে দীক্ষা মন্ত্র নেওয়ার পরে গুরুদেবের সঙ্গে আপনার সম্পর্কটা ভক্তি জগতের দিক থেকে অতি পবিত্র সুমধুর, গুরুদেবের চরণ স্পর্শ করলে হৃদয়ে কৃষ্ণ প্রেম এসে যায়, গুরুদেবের নাম মুখে আনতে পারলেই যেন কৃষ্ণ নাম মুখে এসে যায়, এইরকম যদি গুরু কোনোদিন সান্নিধ্য পেয়ে যান তাহলে জানবেন ওই গুরু আপনার গত জন্মের গুরু ছিল। আর যদি কোনোদিন কোনো গুরুর কাছ থেকে কোনো কারণে দীক্ষা নেওয়া হয়েছে কিন্তু সম্পর্কটা হাজার চেষ্টা করেও আপনি ভালো তৈরি করতে পারছেন না, এমন অনেক মানুষের অনেক গুরু কপালে এসে যায় যাদের সঙ্গে সম্পর্ক ভক্তি জগতের দিক থেকে ভালো নয়, তাহলে জানতে হবে ওটা আপনার সঠিক গুরু নির্বাচন হয়নি। আপনাকে অন্য গুরুর চরণ ধরে আলোর পথে আগাতে হবে। আজকে লোকনাথ গোস্বামী যখন নরোত্তমকে দেখা দিয়েছে, নরোত্তম পরিষ্কার দেখতে পেয়ে গেলেন ইনি আমার এই জন্মের গুরু নন, ইনি আমার গত জন্মের গুরু ছিলেন। দীক্ষা নাই দিক আমি এনার কাছেই পড়ে থাকবো। দেখতে দেখতে বেশ কটা দিন, কটা মাস, কটা বছর কেটে যায়। একদিন লোকনাথ গোস্বামী, সেদিন ছিল প্রচন্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা, প্রচন্ড শীত। হঠাৎ ভোর 3টের সময় লোকনাথ গোস্বামী মলত্যাগ করতে যাচ্ছে মন্দির থেকে অনেকটা দূরে গঙ্গার ধারে, যমুনার ধারে। এবার হঠাৎ নরোত্তমের চোখে পড়ে গেল এত রাত্রিতে, এত ঠান্ডার সময়, গুরুদেবের এত বয়স, একা একা মলত্যাগ, কেউ সঙ্গে নেই, হঠাৎ যদি গুরুদেবের কিছু হয় কে বাঁচাবে? আমি বরং লুকিয়ে লুকিয়ে যাব, গুরুদেবের যদি কোনো বিপদ হয় ওই সুযোগে ছুটে গিয়ে আমি গুরুদেবের চরণ সেবা করব। দেখতে দেখতে সেই দিনকে নরোত্তম পিছনে পিছনে গেলেন। হঠাৎ নরোত্তম দেখতে পেল লোকনাথ গোস্বামী পায়খানা করার জন্য একটা জায়গায় দাঁড়ালেন। পায়খানা বসতে যাবেন বলে প্রস্তুত, কিন্তু পায়খানা বসলেন না। কিছুক্ষণ পরে গিয়ে যমুনার জলে স্নান করে ফেললেন। ঠক ঠক করে কাঁপছে, এত ঠান্ডা। স্নান টান করে গা হাত পরিষ্কার করে তারপর অন্য জায়গায় গিয়ে লোকনাথ গোস্বামী আবার পায়খানা করছেন। তারপরে আবার দ্বিতীয়বার এসে স্নান করছেন, তারপরে মন্দিরে যাচ্ছেন। নরোত্তম দেখছে এত ঠান্ডায় গুরুদেব বারবার স্নান করছেন কেন? তাছাড়া প্রথম জায়গায় পায়খানা বসতে গিয়ে পায়খানা করলেন না, দ্বিতীয়বার পায়খানা করলেন, কি ব্যাপার? ভালো করে লক্ষ্য করে নরোত্তম দেখতে পেয়ে দেখল কি না, অতিরিক্ত বয়স হয়ে গেলে মানুষের কতকগুলো সমস্যা এসে যায়। চোখে একটু কম দেখে, কানে একটু কম শোনে, স্মৃতিশক্তিটা অনেকটা কমে যায়। তা লোকনাথ প্রভুর এত বয়স, চোখে ভালো করে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পায় না, স্মৃতিশক্তি অনেক কমে গেছে। গত কয়েকদিন যে এই জায়গায় পায়খানাগুলো করেছিল উনি তো মনেই রাখতে পারেননি। আজকে পায়খানা করতে যাবে কি নিজের পায়খানার উপরে দুটো পা তুলে দিয়েছিলেন, তাই পাটা ঘিন ঘিন করে উঠেছিল। তাই পরক্ষণে স্নান করে অন্য জায়গায় গিয়ে পায়খানা করলেন। নরোত্তম যখন এই দৃশ্যটা দেখলেন ভাবলেন, আহারে, শুধু লোকনাথ প্রভুর এত বয়স হয়েছে বলে তাকে এত কষ্ট করতে হয়েছে। তিনি শুধু চোখে দেখতে পায় না, মনে রাখতে পারেন না, তাই বারবার এত ঠান্ডাতেও তিনি ডুব দিচ্ছেন। এই কষ্ট আমি আর হতে দেব না, আমি কোনোদিন গুরুদেবের এই কষ্ট হতে দেব না। সেদিন থেকে লোকনাথ প্রভু পায়খানা করে স্নান করে যখনই মন্দিরে চলে যায়, ওই নরোত্তম ভোরের মধ্যে সকাল হওয়ার আগে, লোক দেখতে পাওয়ার আগে লুকিয়ে লুকিয়ে গিয়ে লোকনাথ প্রভুর পায়খানা দুই হাতে তুলে বক্ষ মাঝে জড়িয়ে ধরে গিয়ে যমুনার জলে গিয়ে ভাসিয়ে দেয়। শুধু কি তাই, যমুনা থেকে জল এনে জায়গাটা লেপে পুছে পরিষ্কার করে রেখে দেয় যাতে গুরুদেবের আর কোনো কষ্ট না হয়। আসলে বাবা, এখানে যেহেতু পায়খানার প্রসঙ্গটা এলো, একটা কথা বলি, সাধারণ মানুষের পায়খানাকে পায়খানা বললেও
পরম বৈষ্ণব যিনি হবেন তেনার পায়খানাকে কিন্তু পায়খানা বলেন না। পরম বৈষ্ণবের দেহের ভেতর থেকে যে বর্জ্য পদার্থ রূপে পায়খানাটা বার হয়, সাধকগণ বলছেন ওটা বিষ্ঠা। আর পরম বৈষ্ণবকে চিনবেন কি করে? তাতে শাস্ত্র বিচার করে বলছেন যে পরম বৈষ্ণবকে চেনার মূলত দুটি উপায়। কি দুটি উপায়? এক নম্বর হচ্ছে যে মানুষটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্মক্ষণ থেকে মৃত্যুক্ষণ পর্যন্ত রাধা মাধবের প্রসাদ ছাড়া কোনো কিছুই জিহ্বায় স্পর্শ করে না, আর যে মানুষটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাধা মাধবের নাম প্রেম ধ্যানের মধ্যে সদাই ডুবিয়ে রাখেন, এই মানুষের ভেতর থেকে যে পায়খানা বার হয়, শাস্ত্র বলছে বিষ্ঠা, ওটা পায়খানা নয়। আর লোকনাথ প্রভু শ্রেষ্ঠ বৈষ্ণব, সর্বত্যাগী বৈষ্ণব। তিনি নাম প্রেম ধ্যান জপ তপ এর বাইরে তিনি কিচ্ছুই করেন না। আজকে সেই পরম বৈষ্ণবের পায়খানা প্রত্যেক দিন পরিষ্কার করে দেয়। কিন্তু মা কদিন করবে? কদিন? লোকনাথ প্রভু দেখতে দেখতে যখন একটা বছর কেটে গেল, লোকনাথ প্রভুর মাথায় একটা চৈতন্য হলো, আচ্ছা আমি তো আগে আগে আমার পায়খানা। গুরুদেব কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরি হরি বল। চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। হয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা, খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা, খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা। গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গোড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে। আরে ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে, হরি হরি বল। নাম দিনি সর্বজনে, ঘরে ঘরে হরি নাম দিনি সর্বজনে, ঘরে ঘরে হরি নাম দিনি সর্বজনে। উচ্চৈশ্বরে গান প্রভু জীবের লাগিয়া, উচ্চৈশ্বরে গান প্রভু জীবের লাগিয়া, উচ্চৈশ্বরে গান প্রভু জীবের লাগিয়া। উচ্চৈশ্বরে গান প্রভু জীবের লাগিয়া। ছয়ে চৈতন্য করল জীবে কৃষ্ণ নাম দিয়া, চৈতন্য করল জীবে কৃষ্ণ নাম দিয়া, চৈতন্য করল জীবে কৃষ্ণ নাম দিয়া। ছয় ছলো ছলো করে আখি নেত্রে জল ধরে, চলো চলো করে আঁকি নেত্র জল ধরে, চলো চলো করে আঁকি নেত্র জল ধরে। জগৎ পবিত্র কইলেন গৌর কলে বারে, জগৎ পবিত্র কইলেন গৌর কলে বারে। জগতে পবিত্র কইলেন গৌর কলে বরে। দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটির বাহু তুলে মুখে হরি বলে। দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটির বাহু তুলে মুখে হরি বলে। এই হরি নামে পূর্ণ হবে সকল মনুষ্য। হরি নামে, এই হরি নামে পূর্ণ হবে বলি হারি বলি হারি বলি হারি। সকল মনস্কার। হরে প্রেম
নরোত্তম কেঁদে কেঁদে বলে, বাবা গো, বাবা গো, আমি পালকিতে চড়ে যাব না, গরুর গাড়িতেও যাব না, আর ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। তবে আমি কেমন করে যাব জানো বাবা গো? আমি কেমন করে এই রাজপ্রাসাদ ছেড়ে পদ্মা নদীর জল পর্যন্ত যাব জানো? আমি ধুলোই গড়া গড়ি দিয়ে যাব, নিতাই গৌর হরিব। ধুলোয় গোড়া গড়ি দিয়ে যাব, ভক্তের পদ ধুলায় অঙ্গে ভূষণ করে, ধুলোয় গোড়া তাই গৌর প্রেমানন্দে হরিব দিয়ে যাব, ভক্তের পদ ধুলায় পদ ধুলায় অঙ্গে ভূষণ হরিবল হরিবল, তাই গৌর হরিবল হরিবল। আমি ধুলোয় গোড়া গড়ি গড়াগড়ি গড়াগড়ি দিয়ে যাব, তাই গৌর হরিবল গৌর হরিবল গৌর হরিবল। মায়েরা তার উপরে পা তুলে দিতাম। এই কয়েকটা মাস আমার পায়খানাটা চোখে দেখতে পাচ্ছি না কেন? তবে কি কেউ লুকিয়ে লুকিয়ে আমার সেবা করে চলেছে? আমি খেয়াল করে দেখব, নাকি বৃন্দাবনের শিগাল কুকুর পায়খানা খেয়ে নিচ্ছে? লোকনাথ প্রভু ভাবলেন, বৃন্দাবনের শিগাল কুকুর যদি পায়খানা ভক্ষণ করবে, তারা তো জল দিয়ে লেপে পুছিয়ে রাখতে পারবে না। নিশ্চয়ই আমার অজান্তে লুকিয়ে লুকিয়ে কেউ আমার সেবা করে চলেছে। ওরে, কে আমার এই চরম সেবা করছেন, আমি যে তার কাছে ঋণী হয়ে যাচ্ছি। চিৎকার করে সকালবেলা কাঁদে লোকনাথ প্রভু, চিৎকার করে কাঁদে, কে সেবা করছিস, কে সেবা করছিস? নরোত্তম চুপ করে থাকেন, কিচ্ছু বলে না। একদিন লোকনাথ প্রভু ভাবলেন, আমি আজকে পায়খানা করে স্নান করে মন্দিরে যাব না, গাছের আড়াল থেকে দেখব কে আমার পায়খানা পরিষ্কার করে। মায়েদেরকে একটা কথা বলি, গুরুদেব যদি কাউকে দীক্ষা দেয়, শিষ্যের হৃদয়ে যদি ভক্তি নাও থাকে, গুরু যদি মন্ত্র দান করেন, গুরুর হৃদয়ের ভক্তিটা মন্ত্রের মাধ্যম দিয়ে শিষ্যের হৃদয়ে চলে যায়। আর শিষ্য যদি কোনোদিন গুরুকে সেবা করে, সেই সেবা যদি গুরুদেব গ্রহণ করে নেয়, পরের জন্মে তার কাছে ঋণী হয়ে যায়। এই জন্য তিনি কাউকে দীক্ষা দেননি। কিন্তু আজকে লুকিয়ে লুকিয়ে যখন দেখতে গেলেন কে পায়খানা পরিষ্কার করে, কে পায়খানা পরিষ্কার করে, হঠাৎ দেখতে পেল দূর থেকে সেই ছোট্ট ছেলেটা নরোত্তম এসে পায়খানার কাছে বসে হাতটা বাড়াতে যাবে। আর কি লোকনাথ প্রভু নিজেকে ধরে রাখতে পারে? আর কি নিজেকে স্থির রাখতে পারে? সঙ্গে সঙ্গে লোকনাথ প্রভু ছুটে গিয়ে, ওরে নরোত্তম রে, ওরে নরোত্তম রে, তুই কিনা রাজার ছেলে, নিজের পায়খানা কোনোদিন নিজ হাতে পরিষ্কার করিস নাই। আজকে তুই আমার পায়খানা পরিষ্কার করে তোর কিছু হোক বা না হোক, আমার যে বড় জীবনের ক্ষতি করে দিলি, তুই যে আমায় জন্মে জন্মে ঋণী করে দিলি। ওরে নরোত্তম রে, আজকে যদি আমি তোকে দীক্ষা মন্ত্র না দিয়ে দিই,
তাহলে যে আমি ভগবানের কাছে বড় অপরাধী হয়ে যাব। তাই আমার বুকে আয়, আমি তোকে দীক্ষা মন্ত্র দান করলাম। আজকে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে, একেবারে হৃদয় মাঝে জড়িয়ে ধরে লোকনাথ গোস্বামী সেই দীক্ষা মন্ত্র নরোত্তমকে দান করে দিলেন। আর বলে দিলেন, নরোত্তম তুই হলি আমার জীবনের প্রথম শিষ্য, আর তুই হলি আমার জীবনের শেষ শিষ্য। নরোত্তমের দীক্ষা হয়ে গেল। যেই নরোত্তমের দীক্ষা হয়ে গেছে, মায়েরা, কত কত বৃন্দাবনের সাধকগণ লাইন দিয়েছেন নরোত্তমকে দেখার জন্য। তাদের মধ্যে একজন এসেছেন যিনি সারা পৃথিবীর মধ্যে একজন সঙ্গীত গায়ক, যার নাম হলো হরিদাস স্বামী, যিনি সারা ভারতের সম্রাট আকবরের পোষা যে শিল্পী ছিল তানসেন, সেই তানসেনের যিনি গুরুদেব ছিলেন। তানসেন সারা ভারতের একজন শিল্পী ছিলেন, উচ্চাঙ্গ সঙ্গীত, আকবরকে গান শুনিয়ে কাঁদাতেন। সেই তানসেনের গুরুদেবের নাম হচ্ছে হরিদাস স্বামী। সেই হরিদাস স্বামী আজকে নরোত্তমের কাছে এসে বললেন, নরোত্তম, তোমার সম্পর্কে আমি বৃন্দাবনের সব খবর জানি। লোকনাথ প্রভু তোমাকে দীক্ষা দিয়েছেন, মানে আমাকে আর নূতন করে কিচ্ছু বলতে হবে না। তুমি আমার কোলে বসে রাগ রাগিনী শেখো, উচ্চাঙ্গ সঙ্গীত শেখো, গান বাজনা শেখো। তাই বাবা নরোত্তম ওই লোকনাথ গোস্বামীর কাছ থেকে দীক্ষা পাওয়ার পরে হরিদাস স্বামীর কাছ থেকে কোলে বসে গান শিখেছিলেন। যে গান তানসেন শিখেছিলেন, সেই তানসেনের গুরু হরিদাস স্বামী, তিনি নরোত্তমকে সঙ্গীত শিখিয়েছিলেন। এরপরে শ্রীনিবাস আচার্য প্রভু শেষকালে আসলেন। তিনি এসে বললেন, নরোত্তম, তোমার সব কথাই আমরা জেনে গেছি। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সাধক যদি থাকতে হয়, একমাত্র আমি তোমাকেই দেখলাম। শোনো, তোমাকে শিখতে হবে কেমন করে রাধা গোবিন্দকে সেবা করতে হয়। তুমি চোখ বন্ধ করে ধ্যান করবে। হঠাৎ তুমি ধ্যানের মধ্যে দেখতে পাবে তোমার দুটো ভ্রুর মাঝখানে একটা আলোর জ্যোতি, আর সেই আলোর মাঝখানে তুমি দেখতে পাবে বৃন্দাবন। সেই বৃন্দাবনের মাঝে দেখবে তুমি কুঞ্জবন, আর কুঞ্জবনের মাঝে দেখবে একটা সোনার বেদি, আর সোনার বেদির উপরে দেখবে ছোট 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 রাধা কৃষ্ণ একে অপরের সঙ্গে কথা বলছে। আর তোমার কাজ হলো, রাধা কৃষ্ণ যখন কথা বলবে, তাদের সামনে তুমি এক বাটি দুধ গরম করে মুখের সামনে ধরবে। এইটাই হবে তোমার কৃষ্ণ সেবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার নরোত্তম ধ্যানের মধ্যে ডুবে গেল। যেই ধ্যানের মধ্যে ডুবে গেল, দেখতে পেল দুটো ভ্রুর মাঝে একটা তীব্র আলোর জ্যোতি। সেই আলোর মাঝখানে দেখতে পেল বৃন্দাবন, সেই বৃন্দাবনের মাঝখানে দেখতে পেল কুঞ্জবন, আর কুঞ্জবনের মাঝে দেখলো একটা সোনার বেদি। সোনার বেদির ওপরে দাঁড়িয়ে রয়েছে রাধা কৃষ্ণ, আর তাদের মধ্যে হচ্ছে কথোপকথন। রাধা কৃষ্ণ প্রাণ মন। আচ্ছা, একটুখানি বললি, এই মুহূর্তে আমি যুগলের একটা গান গাইবো রাধা কৃষ্ণের, কিন্তু এখানে লীলাটা শেষ নয়। লীলাটা শেষ হবে যে জায়গাটা, সেটা হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের একেবারে জীবন অবসান জায়গায় আসবে, মানে উনি প্রাণ ত্যাগ করবেন, ওইখানে সমাপ্ত হবে। তার আগে কয়েকটা কথা হবে তারপরে। তাই আর একটুখানি মন দিয়ে শুনবেন, তারপর পরবর্তী লীলা, রাসলীলা আপনারা শুনবেন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ হরি 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 রমণ, যুগল কিশোর, রাধা কৃষ্ণের প্রাণ মন, যুগল কিশোর। আমার জীবনে মরণে গতি আর নাহি জীবনে মরণে গতি আর নাহি আর জীবনে মরণে গতি আর নাহি জীবনে মরণে গতি আর নাহি হরে রাধা কৃষ্ণ প্রাণ
কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ধ্যানের মধ্যে হঠাৎ নরোত্তম দেখল রাধা আর কৃষ্ণ একে অপরের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলছে। নরোত্তম ভাবলো গুরুদেব আমাকে দুধ গরম করতে বলেছে, আমি দুধ গরম করতে বসিয়ে দেই। এই বলে তড়িঘড়ি করে কতগুলো শুকনো জ্বালানি কাঠে আগুন দিয়েছে, তার মধ্যে সোনার পাত্র বসিয়েছে, ভর্তি করে দুধ দিয়েছে, আর মনে মনে ভাবছে দুধ গরম হতে তো একটু দেরি আছে, হঠাৎ করেই তো আর দুধ গরম হয়ে যাবে না, একটু সময় লাগবে, এই ফাঁকে আমি একটু রাধা কৃষ্ণের কথা শুনে আসি। এই বলে দুধ বসিয়ে দিয়ে গুটি গুটি পায়ে ধ্যানের মধ্যেই ঘটছে। নরোত্তম যেন কুঞ্জ মন্দিরটাকে দেখতে পাচ্ছে, আর কুঞ্জ মন্দিরের ভেতরে যেন রাধা কৃষ্ণ কথা বলছে, আর কুঞ্জ মন্দিরের বাইরে থেকে নরোত্তম একটু আড়ি পেতে শুনছে। আর যেই আড়ি পেতে শুনতে গেল, ভেতর থেকে রাধারানীর একটা কথা শুনে কৃষ্ণ উত্তর দেয়, আর কৃষ্ণের কথা শুনে রাধারানী উত্তর দেয়। এই একে অপরের সঙ্গে কথা বলা বলি রসের কথা শুনতে 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 নরোত্তমের খেয়ালই নেই যে ওইখানে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এটা একেবারেই ভুলে গেছে। মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেল, হঠাৎ ওইদিকে আগুন উঠে গিয়ে দুধের বাটি লাল হয়ে গিয়ে সব দুধ উতলে গিয়ে আঁচের মধ্যে যেই ধপাস করে পড়লো, সেই পোড়া দুধের গন্ধ নরোত্তমের নাকে এলো। যেই দুধের গন্ধ নাকে এসেছে, নরোত্তম ছুটে গিয়ে দুধের বাটি নামাতে গেছে, দেখলো দুধের বাটি লাল হয়ে গেছে, একবারে গনগন গনগনি লাল, আর দুধ সব পড়ে গেছে। শুধু বাটির মধ্যে ওই একটুখানি ছিটে পোটা কণা দুধ ওই তলায় রয়েছে। নরোত্তম শুধু ভাবলো যে আমি যদি ওইটুকু দুধও বাঁচিয়ে রেখে দিয়ে রাধা কৃষ্ণের মুখের সামনে ধরি, অন্তত গুরুদেবের কথাটা তো রাখতে পারবো, আমি তো রাধা কৃষ্ণের সেবা থেকে বঞ্চিত তো হলাম না। এই বলে তাড়াহুড়ো করে দুধের বাটিটা নামাতে গেছে। মানে মাথায় তার হুঁশ নেই যে বাটি যেখানে আঁচের মধ্যে লাল হয়ে গেছে, সেটা ধরা মানে মিনিমাম একটা কাপড় দিয়ে ধরার দরকার, সেটা খেয়াল নেই। খালি হাতেই হাতটা বাড়িয়ে যেই দুধের বাটি ধরে নামাতে গেল, ছ্যাঁকা লেগে গিয়ে ধ্যানটা ভেঙে গেল। আর যেই ধ্যান ভেঙে গেল, নরোত্তম সবার প্রথমেই হাতের দিকে তাকাল। হাতের দিকে যেই নরোত্তম তাকিয়েছে, অদ্ভুত ভাবে দেখতে পেল ধ্যানের মধ্যে ফসকা পড়ল। ধ্যান ভেঙে যাবার পরেও নরোত্তম দেখছে হাতের 5টা আঙুল কালো হয়ে পুড়ে গেছে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। অসহ্য যন্ত্রণা, হাতটা সম্পূর্ণ পুড়ে গেছে, কালো হয়ে গেছে হাতটা। আর সেই ফসকা পোড়া পোড়া হাত আঁচলের মধ্যে লুকিয়ে নিয়ে নরোত্তম কাঁদতে কাঁদতে শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে ছুটে গেল। নরোত্তম শুধু একটা কথা ভাবলো, আমি গুরুদেবের প্রথম দিনের সেবার অধিকারী আমি হতে পারলাম না, আমি কথা রাখতে পারলাম না, তাই আমার এই পোড়া হাত নিয়ে গিয়ে গুরুদেবের কাছে গিয়ে আমি সব জানিয়ে দেব, যাতে উনি আমায় কৃপা করেন। তাই সঙ্গে সঙ্গে নরোত্তম হাতটা আঁচলের মধ্যে লুকিয়ে নিয়ে, ও হে গুরুদেব, এ আমি কি করি না, ও হে গুরুদেব, কি করিলাম, হে গুরুদেব, আমি কি করিলাম, ও হে গুরুদেব, কি
সুখের কথা ভেবে ভেবে সকলে হারালাম। হরিব আমি সুখের কথা ভেবে ভেবে সকলি ঘরালা। আমি সুখের কথা ভেবে ভেবে সকলি হারালাম। আমি সুখের কথা ভেবে ভেবে সকলি ঘরালা। হে গুরুদেব আমি কি করিলাম। হে গুরুদেব কি করিলাম। হে গুরুদেব কি করিলাম। গুরুদেবের কাছে এসে নরোত্তম কাঁদতে কাঁদতে আছাড় খেয়ে পড়ল। বাবা, গুরুদেবের কাছে এসে আছাড় খেয়ে যখনই মুখ দিয়ে বাক্য বলতে যাবে, গুরুদেব ছুটে এসে হাতটা দিয়ে মুখটা চেপে ধরল। নরোত্তম, কিচ্ছু বলতে হবে না, তোকে কিচ্ছুই বলতে হবে না, আমি সব জানি, সব জানি রে বাবা, সব জানি। শোন 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 নরোত্তম, শোন। আমার কাছে এই পর্যন্ত কত হাজার বৈষ্ণব এসেছে, কত হাজার ভক্ত এসেছে, সকলকে শুধু আমি বলি ধ্যান করো, ধ্যান করো, ধ্যান করো, ধ্যান করো, কেউ পারে না। কালকে যখন আমি তোকে বলে আসলাম তুই ধ্যানের মধ্য দিয়ে রাধা গোবিন্দের সেবা কর, তুই ধ্যানে ডুব দিলে আমি সঙ্গে সঙ্গে ছুটে এসে আমার মন্দিরে বসে আমি ধ্যান করছিলাম। সেই ধ্যানের মধ্যে আমি তোকে দেখছি, তুই ধ্যানের মধ্যে যা করেছিস আমি ধ্যানের মধ্যে আমি সব দেখতে পেয়েছি। নরোত্তম, প্রথম দিনে না হয় তুই সামান্য একটি ভুল করেছিস, কিন্তু সারা জীবনে তো এই ভুল আর দ্বিতীয়বার করবি না রে। আমি তোকে একটা কথা বললাম, শোন, তোর মতন এত বড় বৈষ্ণব বৃন্দাবনে এর আগে কেউ কোনো দিন আসে না। শোন, আমি তোকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, আজ থেকে তোর নাম করে দিলাম, তুই হলি সারা বৈষ্ণব সমাজের একজন বিশিষ্ট বৈষ্ণব আচার্য। তোর নাম হবে ঠাকুর নরোত্তম দাস। তুই বৃন্দাবন ছেড়ে চলে যা, তোর আর বৃন্দাবনে থেকে লাভ নেই, তুই বাংলায় চলে যা। বাংলায় গিয়ে বাঙালিদের ঘরে ঘরে গিয়ে যে প্রেম তুই আজকে হৃদয়ে ধারণ করেছিস, তুই তোর সংকীর্তনের মাধ্যম দিয়ে প্রেম প্রচার কর। তাই বাবা, সেই নরোত্তম দাস ঠাকুর উনি কিন্তু জীবনের শেষের দিকে অনেকগুলো বছর কাটানোর পরে উনি কিন্তু বৃন্দাবন ছেড়ে আবার আমাদের এই বাংলায় চলে এসেছিলেন। এবং যখন উনি বাংলায় পুনরায় ফেরত আসলেন, যখন ওই রাজশাহী জেলার রাজার বাড়িতে বাবার বাড়িতে ঢুকতে গেলেন রাজবাড়িতে, তখন সেইখানে গিয়ে খবর পেলেন যে বাবা মা আর বেঁচে নেই, দুজনেই পরলোক গমন করেছেন। তখন ওই রাজবাড়ির যিনি রাজা ছিলেন তিনি হচ্ছেন নরোত্তমেরই একটি খুড়তুতো ভাই, তার নাম হলো সঞ্জয়। সঞ্জয় নামে একজন রাজা হয়েছিলেন ওই রাজবাড়িতে। নরোত্তম প্রবেশ করছে আর সঞ্জয় বাইরে বেরিয়ে আসছেন। সঞ্জয় বেরিয়ে এসে আছাড় খেয়ে দাদার চরণ ধরে বললেন, দাদা এসো, তোমার রাজত্ব তুমিই সামলাও। নরোত্তম ভাইকে টেনে নিয়ে মুখে জড়িয়ে ধরে বলছে, ভাই রে, আচ্ছা তুই কি ভাবলি যে বৃন্দাবন থেকে এতগুলো বছর কাটানোর পরে আমি রাজবাড়িতে আসলাম রাজা হওয়ার জন্য? ভাই রে, রাজা যদি আমি হতে চাইতাম তোর জন্মের অনেক আগেই আমি রাজা হয়ে যেতাম। আমি রাজা হব না, তুই রাজা হয়েছিস তো, তুই আমার ভাই। যেহেতু তুই এই রাজবাড়ির রাজা,
তাই আমি দাদা হয়ে তোর কাছ থেকে কিছু টাকা চাইব, তুই না করবি না, আমাকে কিছু টাকা দে। এই বলে সেই নরোত্তম দাস সঞ্জয়ের কাছ থেকে বেশ কিছু টাকা নিয়ে ওই খেতুরি গ্রামে বিরাট বড় একটা কীর্তন সম্মেলন করেছিলেন। এবং যে কীর্তন সম্মেলনে তিনি নিজে কীর্তনিয়ার আসনে দাঁড়িয়ে এইভাবে সম্প্রদায় সহযোগে তিনি কীর্তন গেয়েছিলেন। সারা ভারতবর্ষের বৈষ্ণব সমাজ নিমন্ত্রিত ছিল এবং তিনি কীর্তন গাইতে গাইতে তিনি সেই দিন একটা বিধান করে দিয়েছিলেন, আজ থেকে বাংলার মাটিতে যেখানেই কীর্তন গান হবে, যে কোনো পালা বা যে কোনো লীলা পরিবেশনের আগে তাকে গৌর চন্দ্রিকা গাইতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই যে গৌর চন্দ্রিকা গাইবার যে একটা বিশেষ নিয়ম, এটা একমাত্র নরোত্তম দাস প্রচার করলেন, তার আগে ছিল না। এবার সেই নরোত্তম দাস ঠাকুর সারা বাংলা ছুটে ছুটে গিয়ে তিনি কিন্তু হরিনাম বিতরণ করেছিলেন এবং বেশ কিছু মানুষকে তিনি দীক্ষাও দিয়েছিলেন। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, তিনি দীক্ষা দিয়েছিলেন ব্রাহ্মণ অব্রাহ্মণ সকলকেই দীক্ষা দিয়েছিলেন। অবশেষে নরোত্তম দাস ঠাকুর একদিন ধ্যান করতে বসে গেলেন। ধ্যানের মধ্যে এমন ভাবে ডুব দিয়েছেন নরোত্তম দাস, এক সপ্তাহ কেটে গেল, ধ্যান ভাঙেনি। একদিন করে 7টা দিন কেটে যায়, নরোত্তম দাসের ধ্যান ভাঙলো না। কিন্তু মায়েরা, নরোত্তম দাসের ভক্ত যারা, তারা তো জানে যে তিনি ধ্যান করছেন, কিন্তু নরোত্তম দাস ঠাকুরকে যারা পছন্দ করেন না, তারা নরোত্তম দাসের সম্পর্কে উল্টো পাল্টা কথা বলছেন এবং অবশেষে নরোত্তম দাসের দেহটাকে তুলে নিয়ে চিতার উপরে গিয়ে শুইয়ে দিলেন, আগুন ধরিয়ে দেবার চক্রান্ত করলেন। তখন কিছু অনুরাগী ভক্ত গিয়ে আছাড় খেয়ে নরোত্তম দাসের অঙ্গ ভিজিয়ে দিলেন। গুরুদেব, এ আপনি কি করছেন? আপনি উঠুন, আপনি জাগুন, আপনি দেখান সাধনার শক্তি। আপনি যদি এইভাবে চলে যান আমাদেরকে ছেড়ে, আমরা সমাজের মাটিতে মুখ দেখাবো কি করে? গুরুদেব, আপনি উঠুন না, আপনি জাগুন না, আপনি দেখান না আপনার সাধনাটা। কাঁদতে কাঁদতে চোখের জল যখন নরোত্তম দাসের অঙ্গে পড়ল, সেই চিতার উপরেই নরোত্তম দাস ঠাকুরের ধ্যান ভাঙল এবং ধ্যান ভেঙে এই গানটা তিনি গিয়েছিলেন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক গৌরাঙ্গ বলিতে হবে পুলক গৌরাঙ্গ বলিতে হবে পুলক হর হরি হরি বলিতে নয়নে ববে নীর। হরি হরি বলিতে নয়নে বগেনি আর গাবে নিতাই চাঁদ করুণা করিবে। আর কবে নিতাই করুণা করিবে। বলে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। আর কবে নিতাই করুণা করিবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন।
কবে হামহেরি বসে মধুর বৃন্দাবন বিঘাম ফেরি বসে মধুর বৃন্দাবন কবে ঘাম ফেরি বসে মধুর বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নরোত্তম দাস ঠাকুর এই গানটা জীবনের শেষের দিকে গাইলেন। তাই জন্য মায়েদেরকে বললাম যে এই গানটা নরোত্তম দাস ঠাকুরের জীবনের সর্বসাধনার শেষ ফসল। এই গান গাইতে গাইতে তিনি বিদায় নিয়েছিলেন। কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলতে গেলে দুই নয়ন থেকে কবে আমার বইবে নীর, আর কবে নিতাই চাঁদ আমাকে একটুখানি করুণা করবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। নিত্যানন্দ যদি কাউকে কৃপা করে, গৌর সুন্দর যদি কাউকে কৃপা করে, বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের ভাব নিতে হয় না, এই সংসারের মধ্যে থেকেই সে বৃন্দাবন দর্শন করতে পারবে। আজকে দেখতে দেখতে নরোত্তম দাস ঠাকুর আরো গোটা দিন তিনি বেঁচে ছিলেন। একদিন বেশ কিছু বৈষ্ণবের ভক্তের কাছে বসে বসে বলেছিলেন, ওগো আমি হয়তো আর বেশি দিন থাকবো না, যেদিন আমি চলে যাব আমার এই দেহটা তোমরা শুধু পদ্মা নদীর জলে আমায় ভাসিয়ে দিও। বলতে বলতেই মায়েরা নরোত্তম দাস ঠাকুর সবার কোলে মাথা রেখে বিদায় নিলেন। ভক্তগণ চোখের জলে দেহটাকে নিয়ে পদ্মার জলে ভাসিয়ে দিয়েছিলেন। কিন্তু অদ্ভুত ভাবে মা একটা জিনিস দেখা গেছিল, এত বড় দেহটা নদীর জলে যেই ছুঁইয়েছে, নরোত্তম দাস ঠাকুরের দেহটা সাদা দুধ হয়ে জলের সঙ্গে বিলীন হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যাকে আমরা রক্ত মাংসের মানুষ বলে মনে করেছিলাম, আদেও তিনি রক্ত মাংসে গড়া মানুষ ছিলেন না, তিনি পরম ব্রহ্মেরই আর এক প্রতিমূর্তি। পদ্মা নদীর জলে দুধ হয়ে বিলীন হয়ে গেল। আজকে সেই বৈষ্ণব আচার্য ঠাকুর নরোত্তম দাসের কথা আজকে আমরা শুনলাম। সবাই মিলে বলুন, নরোত্তম দাস ঠাকুর কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি।